এই ম্যাথটা দেখো 2, -3 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত y = 0 রেখাকে স্পর্শ করে। তোমরা যারা সরল লেখা পড়ছো তোমরা জানো y = 0 মানে হচ্ছে x অক্ষের সমীকরণ, আর x = 0 y অক্ষের সমীকরণ। মনে আছে একটু আগে বলছিলাম x অক্ষে কোটি শূন্য, দেখো x অক্ষে y শূন্য, এটা হচ্ছে x অক্ষ ভাইয়া, এটা x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে। দেখো x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0 আর y অক্ষের সমীকরণ x = 0। তো তোমাকে প্রশ্নটা একটু খালি ঘুরিয়ে দিছে, দেখো এত কেন্দ্রবিষ্ট বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, তাহলে ভাইয়া x অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কত? কোনো একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের কোটির মডুলাস, মডুলাস অফ কেন্দ্রের কোটি সমান 3 একক। দেখো কত? 3 একক। তাহলে সমীকরণ কি হবে? সমীকরণ হবে x - h x - 2 হোল স্কয়ার প্লাস y - a প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো কি আসে, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু 9। তাহলে কাটাকাটি করলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y 9 9 কাটা থাকবে প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে উত্তর কোনটা দেখো? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। এই যে প্রথমটাই দেখো সঠিক উত্তর, প্রথমটাই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 4x প্লাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। বুঝতে পারছো? খুবই সহজ ম্যাথ কিন্তু, হ্যাঁ একদম ইজি। দেখো সবার প্রথমটাই উত্তর, সবার প্রথমটাই উত্তর, জাস্ট ইজিলি তুমি কিন্তু ক্যালকুলেশনটা করে ফেলতে পারতেছো।